আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ছেলেদের বাম চোখ লাফালে কি হয়, মেয়েদের ডান চোখ লাফালে কি হয়, জোড়া শালিক দেখলে কি হয়, রাস্তায় বিড়াল কাটলে কি হয়, এগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা। দেখুন, আমরা ছোটবেলা থেকেই মা, বাবা, ঠাকুমাদের মুখ থেকে আমরা শুনে এসেছি যে সকালবেলা ঘুম থেকে উঠলে জোড়া শালিক দেখলে প্রণাম করতে হয়, তাহলে নাকি সারাদিনটা ভালো যায়। এরপরে আমরা আবার শুনেছি রাস্তায় চলতে গেলে যদি বিড়াল কাটে তাহলে সেই দিকে যাত্রাটা অশুভ। তখন আমরা কোথাও দাঁড়িয়ে পড়ি, কেউ ক্রস করে গেলে তারপরে আমরা আবার এগিয়ে যাই। আবার আমরা শুনেছি যে মেয়েদের ডান চোখ লাফালে অশুভ, আর ছেলেদের বাম চোখ লাফালে অশুভ। কিন্তু এর মধ্যে কোনো সায়েন্স নেই, এটা টোটালটাই কুসংস্কার। দেখুন, আমি যতদূর ধর্মশাস্ত্র গ্রন্থ থেকে দেখেছি, এইগুলো কোনোটাই কোনো শাস্ত্রে নেই। এইগুলো সবগুলোই হচ্ছে মানুষের মন গড়া কথা। ডান চোখ বাম চোখ যে কোনো চোখই লাফাক, তাতে আপনাদের কিছুই হয় না। একটা চোখ কেন লাফায়? মানুষের শরীরের নার্ভের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে মানুষের চোখ লাফাতে পারে। এই জন্য আপনারা ডাক্তার দেখান। যদি আপনার মনে হয় যে আপনার কোনো প্রবলেম হচ্ছে তাহলে আপনি ডাক্তার দেখান। ডান চোখ লাফালে পরে আপনি বাম পায়ে ধুলো দিয়ে ডান চোখে দেবেন, বা বাম চোখ লাফালে আপনি ডান পায়ে ধুলো দিয়ে চোখে দেবেন, এতে আপনার ক্ষতিই হবে। যদি কোনো কারণবশত যদি ধুলো আপনার চোখে চলে যায় তাহলে আপনার চোখে নানান ইনফেকশন হতে পারে। এই ধরনের কুসংস্কার থেকে আপনি দূরে থাকুন। বয়স্কদের মুখ থেকে যেমন আমরা শুনে এসেছি জোড়া শালিক দেখলে পরে দিনটা ভালো যায়। জোড়া শালিক দেখলে দিনটা ভালো যাবে কিনা সেটা জানি না, কিন্তু এরকম কোনো লজিক আমাদের কাছে নেই। তবে হ্যাঁ, জোড়া জোড়া হচ্ছে আমাদের স্তম্ভ। যেমন আমরা রাধা কৃষ্ণ দেখি, যে কোনো জোড়াকে আমরা শ্রদ্ধা করি, বা সেই জোড়া দেখলে পরে আমাদের দিনটা ভালো যাওয়ার কথা, এইটুকু লজিক হতে পারে। আর বিড়াল বিড়াল তো একটা ছোট্ট প্রাণী, ও যদি রাস্তা ক্রস করে তাহলে ওর সাথে আমাদের কি ক্ষতি হতে পারে? এইসব ভোকাস, এইসব দিকে আপনারা লক্ষ্য দেবেন না। আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে যান, এবং সেই সঙ্গে বলি মনের জোর বাড়ান। এই সমস্ত কুসংস্কারকে কখনোই কোনো রকমভাবে প্রশ্রয় দেবেন না। আজ এখানেই শেষ করি। নমস্কার।